কি রে দোস্ত, ভিক্ষুক আমাদের ক্লাসের মধ্যে চলে আসলো কিভাবে? আরে যা দেখ, দারোয়ানের চোখ ফাঁকি দিয়ে চলে আসছে মনে হয়। এই ছেলে, এইখানে ভিক্ষা দেওয়া হয় না, এটা একটা ক্লাসরুম। তোমার যদি ভিক্ষা নিতেই হয় তুমি নিচে ওয়েট করো, যাওয়ার সময় কেউ তোমাকে সাহায্য করে যাবে। ক্লাসরুমে বাধা দিও না, যাও যাও। চাঁদনি বাদ দে না, বেচারা শখ করে আসছে, ওরে অপমান করিস না। এই 20টা টাকা দিয়ে দে না ওরে, তুমি 20টা টাকা নিয়ে নিচে চলে যাও। কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? সবাই ভালো আছে। বসো। আচ্ছা স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? কি দরকার এখানে? স্যার ও তো ভিক্ষুক, দারোয়ানের চোখ ফাঁকি দিয়ে চলে আসছে। ভিক্ষুক? না স্যার, আমি নূর ইসলাম, ইফতেখার স্যারের লগে দেখা করতে আইছি। ইফতেখার স্যারের সঙ্গে? আমি তো ইফতেখার স্যার। আমার কাছে কেন এসেছো বলো? আপনি ইফতেখার স্যার? হ্যাঁ। আমি ভুবনপুর গ্রাম থেকে আইছি। এই যে একটা চিঠি আছে। প্রিয় ইফতেখার, চিঠি হাতে যাকে পাঠালাম ওর নাম নূর ইসলাম। আমার একমাত্র নাতি, আজ থেকে ওর সব দায় দায়িত্ব তোমার। ওর অনেক স্বপ্ন পড়াশোনা করার। ইতি তোমার প্রিয় শিক্ষক। আচ্ছা তুমি নূর ইসলাম? জি স্যার। তুমি এতক্ষণ বলনি কেন? আর আমি তো তোমাকে চিনতেই পারিনি। এই তুই কি ওরে চিনিস? তোদের রিলেটিভ কেউ? আমি তো কখনোই দেখিনি, আমি চিনিও না, কোত্থেকে চলে আসছে। এইরকম রিলেটিভ আমাদের হবে? স্যার ওকে। ওর নাম হচ্ছে নূর ইসলাম। ও ও আমার আমার প্রিয় শিক্ষকের একমাত্র নাতি। ও এখন থেকে তোমাদের সঙ্গে পড়াশোনা করবে। স্যার ওরে তো দেখতে ভিক্ষুক মনে হইছে, আর ও আমাদের সাথে প্রাইভেট ভার্সিটিতে পড়বে স্যার। চুপ ছোট। ও 100% ও এবারে পড়াশোনা করবে। ওকে দেখে খুব সাধারণ মনে হয়, তাই না? কিন্তু না, ও অসাধারণ ব্রিলিয়ান্ট একজন ছেলে। সেটা কয়েকদিন পরেই তোমরা টের পাবে। আচ্ছা নূর ইসলাম, এই তোমার কাগজপত্র যা যা এনেছো সব দাও তো। এই তুই কিছু বললি না, বল কিছু। সব আছে না? আচ্ছা নূর ইসলাম, তুমি একটু এদের সঙ্গে এখানে বসো, আমি আসছি। তোমরা একটু বসো, আমি আসছি। এই খবরদার, খবরদার, তুমি ওখানে বসবে না। দাঁড়াও দাঁড়াও বলছি। তোমার সব কাজ আমি কমপ্লিট করে দিয়েছি, রাখো। কালকে থেকে তোমার ক্লাস, আজকে আর তোমার কোনো কাজ নেই। তুমি এক কাজ করো, তুমি চাঁদনির সঙ্গে বাসায় চলে যাও। এই চাঁদনি, এদিকে আয়। তোমার আই তোরা বয়, আমি আসছি। নূর, ও হচ্ছে আমার মেয়ে, ওর নাম চাঁদনি। চাঁদনি শোন, তুই বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবি, ঠিক আছে? আর আমার আরো একটা ক্লাস আছে, আমি শেষ করে আসছি। বাবা, ওকে বাসায় নিয়ে যাবি। বাড়িতে চলো। হোয়াট? তুমি কি ভেবেছো আমার বাবা আমাকে বলেছে তোমাকে সাথে করে নিয়ে যেতে, তার মানে আমি তোমাকে সাথে করে নিয়ে যাব? উইয়ার্ড। কি রে চাঁদনি, তুই না বলেছিলি তোর বাসায় খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আসবে, তুই নাকি তার সাথে প্রেম করবি? এই তোর হবু বয়ফ্রেন্ড? আশ্চর্য দোস্ত, তোর মজা কেন নিচ্ছিস আমার সাথে? আমার এক্সপেকটেশন ছিল হাই। আমি কি করে বলবো বল, বাবা এরকম একটা খ্যাত গাইয়া ছেলে ধরে নিয়ে আসবে? আরে সমস্যা কোথায়? প্রেম কর, ভালোই তো মানাবে। তোরে না আমি মারবো ধরে। ওর সাথে প্রেম করবো আমি? আমার ক্লাস দেখতেছিস না? আমাকে দেখে বসতেছিস না? ওকে দেখলে তো আমার ঘৃণা লাগতেছে, একটু জীবনেও না। আমি তো ওকে আমার বাসায় নিয়ে যাব না। এই শোনো, তুমি কিন্তু আমার সাথে আমার বাসায় যাচ্ছ না। আমি যদি তুঙ্গ বাড়িতে না যাই, এই জায়গা তো আমার পরিচিত কেউ নাই, আমি কই থাকবো? কেন? যেখান থেকে এসেছো সেখানেই থাকবে। গ্রামের ছেলে গ্রামে থাকবে, সেটাই ভালো হবে। কজ ইউ নো এভরিওয়ান নট সুটস এভরিওয়্যার। চাঁদনি, এই চাঁদনি, চাঁদনি। কি হয়েছে? হ্যাঁ, এত জোরে জোরে চিৎকার দিচ্ছ কেন? মানে চাঁদনি চাঁদনি বলে সারা বাড়ি মাথায় তুলে নিচ্ছ কেন? কি হয়েছে? দাঁড়াও। চাঁদনি, আসে। এদিকে। তাড়াতাড়ি নাম, অস্থির হয়ে গেছে তোর বাবা। কি হয়েছে বাবা? তোকে কি বলেছিলাম?
তোকে আমি বলেছিলাম না যে বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবি? আনিসনি কেন? একা একা কেন চলে এলি? বাবা তোমাকে একটা জিনিস বুঝতে হবে, এই ছেলেটাকে আমার পছন্দ না। এমন একটা খ্যাত ছেলের সাথে আমি একই রিক্সা করে আসবো, এটা তো আমি কল্পনাও করতে পারছি। দেখলে দেখলে, তখন তো খুব লাফালাফি করেছিলি, নাচানাচি করেছিলি, এই করবি সেই করবি, ও এলে খুব ভালো হবে। কেন এখন কেন পছন্দ হচ্ছে না তোমার? আর ধুত, শুধু কি তোমাকে বলেছে নাকি? ও তো আমাকেও বলেছে এই করবে সেই করবে, সঙ্গে যাবে। হ্যাঁ আমি বলেছিলাম মা, আমি বলেছিলাম, কিন্তু আমি কি জানতাম বাবা কোত্থেকে একটা গাইয়া ছেলেকে নিয়ে আসবে? আমি যদি জানতাম তাহলে বাবাকে নিষেধ করতাম, এই ছেলেকে আবার কেন নিয়ে আসছে? এত বেশি বিয়াদুপি করো না। স্টুডেন্ট হিসেবে তোমার চেয়ে ও অনেক বেশি ব্রিলিয়ান্ট, আর ওর যে যোগ্যতা আছে সেটা তুমি কোনো দিনই অর্জন করতে পারবে না। তুমি কিডা ভাই? আমি পরিবারের ছোট ছেলে, আর তাছাড়া চাঁদনি আমার আপু হয়। তুমি দুলা ভাই। দুলা ভাই? আমি তো এখনো বিয়াই করি নাই। আরে বিয়ে করে তো কি হয়েছে, এখন করবা? আমার আপু তো তোমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে বসে আছে। কি, তোমার আপু আমারে বিয়া করবো? আরে হ্যাঁ, আর এটাও বলছে তুমি আসার পর থেকে যেন আমি তোমাকে দুলা ভাই বলে ডাকি। আপু তোমাকেই শুধু বিয়ে করবে। না না, তোমার ওই ডাইনিয়াপুরে বিয়া করুন যাইব, যেই দজ্জাল তারে যদি আমি বিয়া করি আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। এই এই কি বললা তুমি? আমি দেয়নি, আমি দরজাল। গাইয়া খ্যাত রাম ছাগল কোথাকার, আমাকে দরজাল বলার সাহস কে দিছে তোমাকে? সাহস কেউ দেয় নাই। দেখো এই জায়গায় আইসি আমি অনেক স্বপ্ন নিয়ে। দাদা কইছে পড়াশোনার সব দায়িত্ব তোমার আব্বারে দিছে, আর এটাও কইছে তোমার লগে আমার বিয়ে ঠিক হইছে। কিন্তু এখন তো দেখতাছি। তাহলে কি দুলা ভাই? এই তুই ওকে দুলাভাই বলতেছিস কেন? ওর মতো একটা খ্যাত ছেলেকে তুই দুলাভাই বলবি না। মা আমি আর এই বাসায় থাকবো না, আমি এই বাসা থেকে চলে যাব। কেন, কি হয়েছে তো? বাবা নাকি ওই গাইয়া ভূতের দাদাকে বলছে যে আমাকে ওর সাথে বিয়ে দিতে চায়। কেমন একটা বিশ্রী কথা। কেন বিশ্রী হবে কেন? তুই তো গতকাল বললি যে ছেলেটা যদি একটু ভালো হয়, স্টুডেন্ট যদি আরো ভালো হয়, তোর দিক থেকে কোনো সমস্যা নাই। আজকে কেন ছিচি করছিস? কেন ছিচি করছিস? মা তোমাকে একটা জিনিস বুঝতে হবে, ওই ছেলেটাকে আমার পছন্দ না। ওকে দেখলেই তো কেমন রাম ছাগলের মতো দেখা যায়। ছি, এমন একটা ছেলেকে বিয়ে করবো আমি? এমন ছেলেকে বিয়ে করা থেকে তো আমি সুইসাইড করে মরে যাবো, এটাই ভালো। একটা সমস্যায় পড়ছি। কি হয়েছে বাবা? চাচি, একটু বাথরুমে যাওয়া লাগবো, তারা আছে, কিন্তু বাথরুমে যা দেখি বদনা নাই। বদনা দরকার ছিল। দেখো মা, তোমার ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সে এতটাই ব্রিলিয়েন্ট, সে বাথরুমে গিয়ে এখন বদনা খুঁজে বেড়াচ্ছে। আসলেই তো বাথরুমে কোনো বদনা নেই। এখন যদি বদনা না থাকে তাহলে কেমনে কি? গ্রামে হইলে তো যে কোনো কিছু একটা ব্যবস্থা করুন যেত, কিন্তু এই জায়গায় যেহেতু বদনা নেই তাহলে কেমনে? কি বলতেছে এসব মা? মানে গ্রামে কি ওরা যে কোনো কিছু দিয়ে কাজ ছেড়ে ফেলে? ছেলেটা ও হয়তো কখনো যে হাই কমার্ড ব্যবহার করে নাই, কিভাবে পুশ শাওয়ার ব্যবহার করতে হয় হয়তো বোঝে না। মা, হ্যাঁ? এটা জানা একটু দেখাই দে না, সেটা চাপিয়ে আস। আশ্চর্য মা, মানে কি অদ্ভুত কথা বলতেছো তুমি। আমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই? আমি ওকে দেখাই দিয়ে আসবো কিভাবে বাথরুম ইউজ করতে হয়, কিভাবে বসতে হয়, কিভাবে ফ্লাশ করতে হয়। ছি, চাচি একটু তাড়াতাড়ি করেন, একটু তাড়াতাড়ি বদনাটার ব্যবস্থা করে দেন। এখনই দিচ্ছি। সূর্য, সূর্য, ভাইয়ের বাথরুম একটু চাপে কষ্ট হচ্ছে, একটু তাড়াতাড়ি যা। যে ভাই একটু দেখাই তুমি কিভাবে পুশ শাওয়ার ব্যবহার করতে হয়। হ্যাঁ দুলা ভাই আসো আসো আসো। কেন নিষেধ দুলাভাই? তোকে আমি নিষেধ করছি না যে ওকে দুলাভাই ডাকবি না? তাকে আমার দুলা ভাই হিসেবে পছন্দ হয়ে, এই জন্যই তো তাকে দুলা ভাই বলে ডাকতে। একটু তাড়াতাড়ি নিয়ে চলো, নাইলে দুর্ঘটনা একটু ঘুরে দিব। তুই এখানে ছবির মতো দাঁড়ায় আছিস কেন? ঘরে যা। না আমি দেখতেছি যে একদিনের মধ্যে আমাদের বাসাটা কি সুন্দর করে চিড়িয়াখানা হয়ে গেছে। মা ধ্যাৎ, ভালো লাগে। বুঝো না তো, তোমার এরকম চাপ আসলে বুঝবা তখন কেমন লাগে। আসলে খুব কষ্টের। আচ্ছা দুলা ভাই, আমি তোমাকে বলতেছি, ফার্স্টে তুমি কমোটের দুই সাইডে দুইটা বাদে বসবা, তারপর চোখ বন্ধ করে নিশ্চিন্তে তোমার কাজ শেষ করবা। আচ্ছা বুঝতে পারছি, তুমি এখন যাও। আচ্ছা আগে তুমি একবার করে দেখো তো। আরে 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 এইভাবে করতেছো কেন? আহা, আমি দেখ করে দেখাচ্ছি, দাঁড়াও। তাড়াতাড়ি করো। এই যে ফার্স্টে এই যে এভাবে বল। হ্যাঁ, তা এই বসো তো। বুঝতে পারছি, কিন্তু আশেপাশে তো কোনো বদনা নেই। বদনাটা কই? আরে বদনা লাগে না, এই যে এটা আছে না, এটা তুমি যে জায়গা মতো চাপ দিয়ে ধরে রাখবা কাজ শেষে, তাহলে এখান থেকে পানি বেরোবে। এই ছেলাই, চোখে দেখতে পাও না? পুরো ভিজাই দিছো আমাকে, গন্ধব একটা। তুই শিখাই দিবি ওকে কিভাবে বাথরুম ইউজ করে? আচ্ছা দুলা ভাই, তাহলে আমি আসি। এই বড় ছেলেকে যদি তুই দুলাভাই বলছিস না, আমি তোকে ভাই হিসেবে পরিচয় দিব না। দাঁড়া আছিস কেন? আমার কাজ আছে, আয় আমার সাথে। যাও যাও যাও।
তো বন্ধুরা, আপনারাও চাইলে এই ধরনের ভিডিও বানিয়ে ইনকাম করতে পারবেন। ভিডিও এডিটিং শিখতে কমেন্ট করুন এবং আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য মেল করুন। আমি আপনাদেরকে ভিডিও এডিটিং শেখাবো আমার সেকেন্ড চ্যানেল, যার লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওখানে একটা কোর্স লঞ্চ করেছি যেখানে বেস থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ভিডিও এডিটিং এর সম্পূর্ণ কাজ শেখানো হবে। তাই দেরি না করে সেকেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারাও এই ধরনের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ইনকাম করুন। ধন্যবাদ।